সম্মানিত আমার গ্রামের চৈতন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মা অভিভাবক মা বৃন্দ, সম্মানিত শিক্ষক বৃন্দ, এই স্কুলটির পরিচালনা পরিষদে যারা দীর্ঘদিন কাজ করছেন, এখনো করছেন তারা, এবং এই স্কুলের ছোট্ট মনিদের সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আপনারা জানেন যে আজকে আমরা এখানে এই স্কুলে সকল শিক্ষার্থী এবং মায়েদেরকে দুপুরের খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছি। এর পিছনে কিন্তু তিনটি কারণ আছে, বলবো। প্রথম কারণ হচ্ছে যে আমার দুই সন্তান, আমার যে বড় সন্তান মেয়ে, সে আমেরিকায় থাকে, পড়াশোনা করছে শেষ পর্যায়ে। তার একটা চাকরির ইন্টারভিউ হচ্ছিল কয়েক মাস আগে। তো আমি মনে মনে একটা মানত করেছিলাম যে যদি তার চাকরিটা হয়, একটা বড় চাকরি, তাহলে আমি যে স্কুলে, গ্রামের যে স্কুলে শৈশবে পড়াশোনা করেছিলাম এদের মতো, সেই স্কুলের বাচ্চাদেরকে আমি এবং বাচ্চাদের মায়েদেরকে আমি খাওয়াবো, মধ্যাহ্ন ভোজে আমন্ত্রণ জানাবো, এবং তার চাকরিটা হয়ে গেছে। তাহলে ওই চাকরির যে মানত, এটার একটা হচ্ছে অন্যতম আজকের এই অনুষ্ঠান, ঠিক আছে? দুই নাম্বার টু হচ্ছে, আজকে আমি যে স্কুলে পড়তাম, এই যে স্কুলের মাঠে আমরা, এই স্কুলটির আজকে 100তম বর্ষ পালিত হবে, অর্থাৎ 100 বছর এই স্কুলটির বয়স। 1924 সালে এই স্কুলটি প্রতিষ্ঠা করা হয়েছিল নরসিংদীর শিবপুর উপজেলায়, যেখানে আমার বাবা চাচা তারাও পড়াশোনা করেছে। আমার যে অপর 3 ভাই 1 বোন, তারাও এই স্কুলে পড়াশোনা করেছে। সেজন্য এটা একটা সেলিব্রেশন যে আমরা সেঞ্চুরি আজকে উদযাপন করছি। তৃতীয় একটি কারণ আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ। সেটা হচ্ছে, আমি আমার গ্রামের মায়েদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই, গল্প করতে চাই, যাতে এই সকল মায়েদের সন্তানরা আমার মায়ের সন্তানদের চেয়ে অনেক বেশি ভালো মানুষ হতে পারে। এই জন্য আমি মায়েদের সাথে কিছু কথা বলবো। প্রথমে আমি বলি, এবং শিক্ষকদের কিছু কথা বলবো। প্রথমে আমি মায়েদের বলি, আজকে কিন্তু এখানে মায়েদের দাওয়াত দেওয়া হয়েছে, কোনো বাবাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? হয় না। কারণ বাবারা কিন্তু বিভিন্ন জায়গায়, ঢাকায় গিয়ে, নরসিংদী গিয়ে, জেলা উপজেলায় গিয়ে কাচ্চি বিরিয়ানি, তেহারি, নানান কিছু খেয়ে থাকে, আপনারা জানেন, মজার মজার খাবার খায়। কিন্তু মায়েরা কিন্তু সেটা খায় না। মায়েরা সারাদিন পরিশ্রম করে, ঘরের সংসার নিয়ে তারা পরিশ্রম করে, যার ফলে মায়েদের জন্য আজকে আমার স্পেশাল তেহারি থাকবে বাচ্চাদের পাশাপাশি। তো আচ্ছা, আমি আসতে বলছি, যেহেতু নামাজ হচ্ছে। আরেকটা হচ্ছে, আচ্ছা মায়েরা যদি তার সন্তানকে গড়ে তোলে, তাহলে কিভাবে গড়ে তুলবে তার একটা গল্প বলি, ঠিক আছে? গল্পটা হলো আমার মায়ের গল্প। উনি কিন্তু বহু বছর আগে এই চৈতন্য ডাক্তার বাড়িতে বউ হয়ে আসে, তাই না? তো ওনার কিন্তু পড়াশোনা ছিল আপনাদের চেয়ে, অনেকের চেয়ে অনেক কম। তিনি ক্লাস 4 পর্যন্ত পড়েছেন। দেখেন, একটা মা, উনি ক্লাস 4 পর্যন্ত পড়েছিলেন, কিন্তু উনি ছিলেন, ওনার 5 সন্তান, 4 ছেলে এবং 1 মেয়ে। 5 সন্তানকে মানুষ করার ব্যাপারে উনি ছিলেন কঠিন একটা লৌহ মানবী। উনি এই শীতের রাতে রাত 10টার আগে ওনার কোন সন্তানকে পড়ার টেবিল থেকে ঘুমাতে যেতে দিতেন না। গ্রামে কিন্তু রাত 10টা অনেক সময়।
কিন্তু আমার মায়ের পাশাপাশি যে অন্য মারা ছিল গ্রামে, তারা তাদের সন্তানকে শীতের দিনে ওই 7টা 7:30 মধ্যে লেপের নিচে ঢুকিয়ে দিত, ঘুম পাড়ানি মাসে বেশি। আর আমার মনে আছে, আমি যখন পড়াশোনা করার সময় ক্লাস 7-8 পড়ি, যখন এমন করতাম ঝুলে পড়ে যেতাম এরকম ঘুমে, তখন উনি ওনার রুম থেকে পড়ার রুমে এসে এই মগে করে ঠান্ডা পানি নিয়ে এসে, শীতের দিনে ঠান্ডা বরফের পানি নিয়ে আমার চোখে মারতেন। আমার অন্য ভাই ঘুমালে তাকেও মারতেন। কারণ কি? চোখে পানি ঝাপটা দেওয়ার কারণে আমাদের শুধু ঘুম ভাঙতো না, আমরা ভয় পেতাম যে মা চলে আসছে। তাহলে চিন্তা করেন মা কেমন ছিলেন। আচ্ছা, উনি যদি কখনো শুনতেন যে আমরা কারো অন্য সন্তানের সাথে ঝগড়া করেছি, মারামারি করেছি, উনি ডেকে একটা কথা বলতেন, তুমি মারামারি করেছো? হ্যাঁ আম্মা। বিষয়টা হচ্ছে যে 185 জন বাচ্চাকে আমরা কিভাবে একটা ভালো জায়গায় নিতে পারি। একজন সচেতন মা একটা মাকে অনেক ভালো জায়গায়, একটা বাচ্চাকে ভালো জায়গায় নিয়ে যেতে পারে। নেপোলিয়ন একটা কথা বলেছে যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। তো আমরা আপনাদেরকে এখানে একত্রিত করার একটাই কারণ, সেটা হচ্ছে আপনাদেরকে কিছু আমরা কিছু টিপস দিবেন, যে এই টিপস গুলো ব্যবহার করে আপনাদের বাচ্চাদেরকে যাতে আমরা একটা লক্ষ্যে পৌঁছাতে পারেন। আমরা সভাপতি, আমরা যে কমিটি এখানে গঠিত হয়েছিল, সরকার পরবর্তীতে এই কমিটি বাদ দেয় এবং অ্যাডো কমিটি চলতেছে। পরবর্তীতে হয়তো আমরা আবার কমিটিতে পুনর্বহাল হব। আমাদের প্ল্যান হচ্ছে যে প্রত্যেকটা বাচ্চা প্রতিদিন স্কুলে আসবে এবং যে পড়া ম্যাডাম এবং স্যাররা পড়ায় সেটা ক্লাসেই সে মুখস্থ করে বাসায় যাবে এবং সেটা আপনার বাসায় আবার রিপিট করে দিবেন। এই চেষ্টাটুকু আমরা করছি যে প্রত্যেকটা ছেলে মেয়ে যাতে সবাই যাতে কাজে লাগে এবং সবাই যাতে ভালো মানুষ হতে পারে। আমাদের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে একটা ভালো মানুষ একটা দেশকে ভালোবাসবে এবং সে ভালো মানুষ হিসেবে বেঁচে থাকবে। এই সবার মঙ্গল কামনা করছি এবং সবাই কনসাস হবেন যে আপনাদের বাচ্চারা ভালো জায়গায় যাক, এই বিষয়ে সবসময় আপনারা কি থাকবেন, সচেতন থাকবেন। এই বলে আমার কথা এখানে শেষ করছি। চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতে হবে, বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে। যোগদান করেছি। আপনারা সবাই আমাকে মোটামুটি চেনেন ভালোই। বিষয়ে মানে যেন ভালো হয়, ভালো যে বিষয়গুলি আছে সবগুলো বিষয়ে যেন ভালো হয়। সবাই দোয়া করবে।